আমিও ভালো আছি। আজকে বারটা হচ্ছে রবিবার 28 তারিখ। আজকের দিনটা চলো শুরু করি। আজকের দিনটা রান্নাবান্না দিয়ে শুরু করব। সেরকম খুব একটা কোনো কাজ আজকে নেই। তো আজকে বানাবো হচ্ছে চিকেন চাপ আর ফ্রাইড রাইস, যেটা তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো শুরু করি। তো চলো ফ্রাইড রাইস বানাতে শুরু করি। এখানে সব ভেজিটেবলসগুলো কাটা হয়ে গেছে, তো এগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর কড়াইয়ে চাপিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা, ওই 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনি, সাথে সামান্য নুন দিয়ে দিলাম। আসলে নুনটা না দিলে না ফ্রাইড রাইসের যে চালের মধ্যে যে লবণ ভাবটা সেটা পাওয়া যায় না, বড্ড পানসা পাড়া খেতে লাগে। তো সুন্দর করে জল ফুটে গেছে এখানে নুন দেওয়ার পর। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে চালটা। মাঝখানে আমি একটু তেলও দিয়েছিলাম জলে, তো সেটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, তো চাল দিয়ে দিলাম। আর চালটা দেওয়ার পর এটাকে আমি 80% মতো কুক করে নেব। আর এটা 80% কুক হয়েও গেছে। এবার আমি এই সবজিগুলোকে সব সুন্দর করে ভেজে নেব। জানো তো, আমার না ফ্রাইড রাইস খেতে বেশ ভালো লাগে। চাইনিজ ফ্রাইড রাইসের থেকে ওই ঘরোয়া মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসটা ঝাল ঝাল চিকেনের সাথে ভীষণ সুন্দর লাগে। তো চলো, এখানে আমি সব ভেজিসগুলো দিয়ে দিয়েছি ঘিয়ের ওপরে। আর একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে সবজিগুলো না একটু তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায়, না হলে অনেক টাইম লেগে যায় আর সবজিগুলো সেদ্ধও হতে চায় না। তো সবজিগুলো সব ভেজে নিয়ে এখানে রাইসগুলো সব দিয়ে দিয়েছি। আর রাইসটা না ফ্যানের হাওয়ায় খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম ফ্যানটা ঝরিয়ে নেওয়ার পর। তারপর নুন আর চিনি দিয়ে ফ্রাইড রাইস রেডি। তো চলো চিকেনটা রান্না শুরু করি। এখানে পেঁয়াজ আর টমেটো বাটা আছে, এখানে আছে ওই কাজু বাদাম, চালমগজ আর পোস্তর একটা পেস্ট, আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তো এখানে মাংসটা ম্যারিনেট করা আছে। মাংসটা ম্যারিনেট করার সময় না আর আমার দেখানো হয়নি, মানে ভিডিও করা হয়নি, কারণ মাংসটা যেহেতু মামনি ম্যারিনেট করেছিল। তো চলো রান্নায় চলে যাই। তো এখানে আমি কড়াইয়ে প্রথমেই সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর সর্ষের তেল ছাড়া না চিকেন আমার একদম ভাল লাগে না। আর যেহেতু আমি চিকেন চাপ বানাবো সেই জন্য সর্ষের তেলের সাথে দিয়ে দিয়েছি সামান্য ঘি আর কিছুটা গোটা এলাচ আর দারচিনি। তারপর পেঁয়াজ আর টমেটো কুচিগুলো একদম সুন্দর করে ভেজে নেব। টমেটোটা এখন যদিও আমি দিইনি, শুধু পেঁয়াজটাই দিয়েছিলাম। পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত না সুন্দর করে ভেজে নিতে হবে। আর তারপরে না ওর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা না তুমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারলে ভীষণ ভালো হয়, কারণ আমার হাতে অত সময় ছিল না, আমি 1 ঘন্টা 1.5 মতো রেখেছিলাম। তারপর দিয়ে নিয়েছি টমেটো কুচি। আর এই টমেটো কুচিগুলো চিকেনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম, যাতে টমেটোটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। জানো তো, আমি না এই চিকেন চাপটাই প্রথমবার বানাচ্ছি, ইউটিউব দেখেই বানাচ্ছি। কেমন হয়েছে জানি না, তো খেয়ে তারপরে বলতে পারবো কেমন হয়েছে। তো এখানে আমি সব মশলা অ্যাড করে নিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। নুনটা কিন্তু আমি এখন দিইনি, নুনটা আমি যে কোনো চিকেন রান্নাতেই না নুনটা একদম পরে দিই, কারণ একবারে জল ছেড়ে দিলে না সেই জলটা শোকাতে অনেক সময় লেগে যায়। আর জলটা শোকাতে শোকাতে না মাংসগুলো একদম মানে সেই ভেঙে ভেঙে যায়। তো এতে না একটু কেওড়ার জল অ্যাড করতে হবে। তো মাংসে কেওড়ার জল অ্যাড করে মাংসটাকে আমি বসিয়ে দিয়েছি কষতে। আর তারপর না এত গরম ছিল কালকে, ওই জন্য ভাবলাম নিজের জন্য একটু ওআরএস গুলিয়ে খেয়ে নিই। তারপর নিজের জন্য একটু ওআরএস খেয়ে নিলাম। আর এই দেখো চিকেনটার কি সুন্দর কালার হয়েছে না, আর স্মেলটাও বেরোচ্ছিল খুব সুন্দর, একদম অসাধারণ। আর চিকেনটা না সুন্দর করে কষানোও হয়ে গিয়েছিল, তাই আমি বাটিতে করে 2 পিস নিয়ে বসে পড়েছি। দুপুরের পর থেকে না আর কোনো রকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। খেতে বসেছিলাম, সেই ভিডিও ক্লিপও নেওয়া হয়নি। তার একটা কারণ হচ্ছে আমি না কাঁকড়া খেতে প্রচণ্ড রকম ভালোবাসি। আর আমার শ্বশুরবাড়ির এখানে কাঁকড়াটা খুব একটা ভালো পাওয়া যায় না বললেই চলে। তো আমার বাবা কালকে আমার বাড়িতে কাঁকড়া এনেছিল। তো আমি তো এখন শ্বশুরবাড়িতে আছি, তো সেই জন্য আমার বোন আমাকে ছবি পাঠায় যে দিদি এরকম পাপা কাঁকড়া এনেছে। তো আমি বলি যে ঠিক আছে, তোরা একাই খা, আর আমাকে দিস না, আমি যখন ছিলাম তখন তো আনলি না, এরকম জাস্ট আমি বলেছি। তো আমার বর কালকে গিয়েছিল হচ্ছে অফিস, কারণ এখন মান্থে শেষ চলছে, সেই জন্য অফিস গিয়েছিল। তো আমার পাপা বাড়ি থেকে আমার বরের অফিস অবধি এসে কাঁকড়া দিয়ে গেছে। সেটা মানে নিট মানে
কাঁচা কাঁকড়া দিয়ে গেছে, আবার আমার মা রান্না করেও পাঠিয়েছে। আর সেটা দুজনে মানে দু তরফে আমাকে কেউই বলেনি, আমার বাড়ি থেকেও বলেনি, আমার মাও বলেনি, আমার বড়ও আমাকে বলেনি কিছু। শুধু আমার বর আমাকে ফোন করে বলেছিল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে যেটা দেখলে তুমি পাগল হয়ে যাবে। তো আমার বর সেটা নিয়ে আসে, আমি দেখি, দেন আমি বলি তুমি এটা কোথায় পেলে? তো বললো যে পাপা এরকম এসেছিলো, এসে আমাকে অফিসে দিয়ে গেছে। তো আমি এত বেশি এক্সাইটেড হয়ে পড়ি, আমার ইমোশন তখন এত বেশি কাজ করে যে আমার আর কোনোরকম কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এত কথার মধ্যে বলার এটাই ছিল যে মা বাবার ইমোশনগুলো হয়তো এরকমই হয় যে আমি খাচ্ছি, আমার মেয়ে ভালোবাসে, আমার মেয়ে পাবে না, সেটা তো হয় না। তো যাই হোক, এখন বাজে হচ্ছে বিকাল 5:30, ওই 5:45 মতো। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম খাওয়া দাওয়া শেষ করে। তো এখন খাবো একটু মুড়ি, তো চলো। তারপর আমার বর নিয়ে এসেছিলো চপ, আর এই যে এখানে চপ দিয়ে সুন্দর করে মুড়ি মেখে নিয়েছি। আর তারপর না আর কোনো ভিডিও করিনি। তারপর এটা রাতের ডিনার করেছিলাম ময়দার রুটি, আর আমি খেয়েছিলাম ওই সকালের ফ্রাইড রাইস আর চিকেন চাপ। তো আজকে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি ঘরে, আর এখন বাজে ওই 11:15 মতো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে। গুড নাইট অ্যান্ড বাই।